নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি ভিন্ন রেসিপি। আজকে নিরামিষ বন্ধুরা, তাই ভাবছি লাউ দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করব। তোমরা হয়তো অনেকে খেয়ে থাকতে পারো, তবে আমি কীরকম করে রান্না করি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি। এতটা টেস্টি লাগে, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমি কড়াইয়ে অল্প জল দিয়েছি গরম করতে, জলটা ফুটে উঠেছে, সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নেব, জাস্ট 1 থেকে 2 মিনিট। একটু নেড়ে দেবো সয়াবিনটা। বন্ধুরা, এই তরকারিটা এতটা ভালো লাগে, আমি সব সময় ভাবি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর হয়ে ওঠে না। তা আজকে ভাবলাম ঠিক আছে, তাহলে আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি তোমাদের কোনো কাজে আসে। নিরামিষের দিনে তো অনেকেই নিরামিষ খেতে পছন্দ করো না, তবে আমি কথা দিচ্ছি তোমাদের, এই তরকারিটা যদি একবার খাও, এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে। একবার ট্রাই করে অবশ্যই দেখবে আর আমাকে ফিডব্যাকে জানাবে তোমাদের সবার কেমন লাগলো। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলেই রেসিপিটা করছি, তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেটা দিও। দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা। তবে এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও সেটাও খেতে পারো, তবে আমি নিরামিষের দিনে করছি তাই এরকমভাবে করছি। তবে আমার পেঁয়াজ রসুন নিরামিষ দুটোই প্রায় একই লাগে, তবে আমি নিরামিষটাই আমার মনে হয় বেশি ভালো খাই। যারা পেঁয়াজ রসুন খাও তারা দিতে পারো পেঁয়াজ রসুন। এবার সোয়াবিনটা আমি দিয়ে দিলাম। সোয়াবিনটা আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে জলটা চিপে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। সত্যি বন্ধুরা, আমার এত ভালো লাগে এই সবজিটা, মানে আমি যতক্ষণ থাকে ততক্ষণ আমিই খাই সবজিটা, বেঁচে থাকলে আমিই খাই। আমার এতটা ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। সোয়াবিন দিয়ে তো আলু দিয়ে খেয়েছো, সোয়াবিনের কিমা করে খেয়েছো, সোয়াবিন অনেক রকম করেই খাওয়া যায়, তবে লাউ দিয়ে একবার খেয়ে দেখো তোমরা, আশা করছি নিরাশ কেউ হবে না। এবার আমি সোয়াবিনের ভিতর দিয়ে দিলাম 1/2 চামচের মতন আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদাটা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো লাউটা। লাউটা ঠিক একটু ছোট ছোট করে কাটতে হবে বন্ধুরা, না বড় না ছোট। তোমরা দেখতেই পাচ্ছ কেমন সাইজটা আমি করেছি লাউয়ের। এই লাউয়ে কিন্তু জল ব্যবহার হবে না, লাউয়ে যতটা জল থাকবে সেটাতেই রান্নাটা হয়ে যাবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, হলুদটা আমি পরে দেব। নুনটা দিয়ে তরকারিটা ভালো করে আমি নেড়ে নেব। নুনটা দিলে লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে আমি ফিরে এসেছি। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে লাউয়ের থেকে, চারিদিক থেকে। এবার আমি অ্যাড করে দিচ্ছি হলুদ। তবে লাউয়ের তরকারিতে বেশি হলুদ দেওয়ার দরকার নেই, অল্প হলুদ দিলেই হবে। তরকারিটা দেখতে কিন্তু সাধারণ,
খেতে একদম অসাধারণ, ফাটাফাটি টেস্ট। আমি বারবার বলছি, একবার করে খাওয়ার অনুরোধ রইল সবাইকে। তবে লাস্টে কিন্তু সিক্রেট জিনিস আছে, যেটা দেবো সেটার জন্য কিন্তু লাউয়ের তরকারিটা খেতে ওরকম টেস্ট হবে। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, ওই আদা আর একটু জিরে গুঁড়ো। আমি ঘরেতে যা রান্না করি বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কোনো কাজে আসে। আবার কিছুক্ষণের জন্য তরকারিটা আমি ঢেকে দেব। লাউটা সফট হয়ে গেছে। লাউটাকে 2-3 বার ঢেকে ঢেকে একটু রান্না করে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে আছে। লাউটা এরকম করে দিলে একটু বেশ মাখো মাখো ব্যাপার হয়ে যাবে লাউ আর সয়াবিনে। অ্যাড করে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার জন্য বন্ধুরা এই তরকারির স্বাদ কিন্তু একদম ভোগের মতন লাগে খেতে। ভগবানের ভোগে যেমন একটা ফ্লেভার থাকে, ঠিক সেরকম। একবার করে দেখোই না, ট্রাই করে দেখো একবার ঘরেতে। আশা করছি ভালো তো খাবেই সবাই, আর বলবে কি দেওয়া হয়েছে এতে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। দেখো তরকারিটা নামিয়েছি, কালারটা দেখো কত সুন্দর, আর খেতে যা সুন্দর, করে খেলেই বুঝতে পারবে। তাহলে তো দেখো তরকারি কালারটা বন্ধুরা। তাহলে আমার সকল বন্ধুদের বলছি, এরকম সব রেসিপি পেতে বা ব্লগ ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।